সেই মেটলাইফ স্টেডিয়াম, সেই মেসি, আর সেই পুরনো হতাশা যেখানে এক দশক আগে কোপা আমেরিকার ফাইনালে হেরে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। ইতিহাস যেন আবার নিজেকে ফিরিয়ে আনলো। কিন্তু এবার প্রশ্নটা আরও গভীর। এটা কি কোনো দুর্ভাগ্য, নাকি স্কালোনির পুরো পরিকল্পনায় ধসে পড়েছিল মাঠে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশটুকুতে আছে এমন একটা পরিসংখ্যান যা শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। মেসির আরেকবার বিশ্বজয়ের স্বপ্ন এবার শেষ করে দিল স্পেন। ফাইনালের মঞ্চে স্পেনের সামনে একেবারে ভেঙে পড়েছিল স্কালোনির দল, নাকি স্পেনের কাছে কৌশল, শক্তি আর পরিকল্পনায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা? উত্তরটা জানতে হলে ম্যাচের গভীরে যেতে হবে। ম্যাচের স্কোর লাইনে হয়তো বলবে আর্জেন্টিনা শুধু এক গোলে হেরেছে, কিন্তু মাঠের গল্পটা ছিল একেবারে ভিন্ন। পুরো ম্যাচে আর্জেন্টিনাকে পাত্তাই দেয়নি স্পেন। তাহলে প্রশ্ন উঠেছে, যে কৌশলে জিতেছিলেন 2022 বিশ্বকাপ, সেটাই কেন কাজ করলো না এবার? দারুণ ফর্মে থাকা স্পেনকে ঠেকাতে শারীরিক ফুটবল বেছে নিয়েছিলেন স্কালোনি। প্রথমার্ধ জুড়ে আর্জেন্টিনার ফাউল, খেলা থামিয়ে দেওয়া, সবকিছুর উদ্দেশ্য ছিল একটাই, স্পেনের পাসিং ফুটবলকে ধীর করে দেওয়া। কিন্তু এখানেই ঘটল আসল টুইস্ট। স্পেন সেই ফাঁদে পা দেয়নি। তারা নিজেদের পরিকল্পনা থেকে একটুও সরেনি। বল পায়ে রেখে ধৈর্য ধরেছেন, পাসিং করেছেন নিখুঁতভাবে। আর সবচেয়ে বড় কথা, আর্জেন্টিনাকে নিজেদের অর্ধ থেকে বেরই হতে দেয়নি লুইস দে লা ফুয়েন্তের দল। ম্যাচের আগে অনেকেই বলেছিলেন মূল লড়াইটা হবে মধ্যমাঠে, যেখানে আর্জেন্টিনার ভরসা এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সি মার্ক আলিস্তারা, কিন্তু স্পেনের রদ্রি, ফাবিয়ান রুইসরা সেই জায়গাতেও দেওয়াল হয়ে দাঁড়ান। আর্জেন্টিনার আক্রমণের রাস্তা বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বন্ধ হয়ে যায় মেসির কাছে বল পৌঁছানোর পথও। স্পেন ভালো করেই জানতো, মেসিকে জায়গা না দিলে আর্জেন্টিনার আক্রমণ অর্ধেক শক্তি হারাবে। তাই মেসিকে ঘিরে রাখেন একাধিক স্প্যানিশ খেলোয়াড়। ফলে বল পেলেও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি বিশ্বসেরা এই তারকা। আরেকটি বড় সমস্যা ছিল আর্জেন্টিনার ক্লান্তি। এবার বিশ্বকাপের আগে দুইবার অতিরিক্ত সময় খেলেছেন তারা। ফলে বয়সের ভারে দের হয়ে যাওয়া দলটির পায়ে সে সচেতনতা ছিল না। আর তার উপর প্রথমার্ধে এলো আরেকটা আঘাত। চোটের কারণে উঠে যান লিসান্দ্রো মার্তিনেজ। পরে বদলি হতে হয় ক্রিস্টিয়ান রোমেরোকেও। রক্ষণের পাশাপাশি আক্রমণ, বিল্ড আপেও দুইজন ছিলেন গুরুত্বপূর্ণ। তাদের অনুপস্থিতিতে আর্জেন্টিনা আরও বেশি দুর্বল হয়ে পড়ে। আর তারপর এলো ম্যাচের সবচেয়ে বড় ধাক্কা, এনজো ফার্নান্দেসের লাল কার্ড, যা আর্জেন্টিনাকে একেবারে ব্যাকফুটে ঠেলে দেয়। ম্যাচে আর্জেন্টিনা কতটা অসহায় হয়ে পড়েছিল তার প্রমাণ মিলে পরিসংখ্যানেই। বলের দখল ছিল স্পেনের কাছে প্রায় 65%, শট নিয়েছে 20টি। অন্যদিকে আর্জেন্টিনা শট নিয়েছে মাত্র 2টি, তাও লক্ষ্যে ছিল না। ম্যাচের 117 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা তেমন কোনো আক্রমণই করতে পারেনি। বিপরীতে এমিলিয়ানো মার্তিনেজ ডাল হয়ে না দাঁড়ালে হয়তো আরও বড় ব্যবধানে হারতে হতো আর্জেন্টিনাকে। একাই ফাইনালে 12টি সেভ করেছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, একজন গোলকিপার একা কতক্ষণ একটা দলকে বাঁচাবেন? অন্যদিকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের সিদ্ধান্ত ছিল একেবারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। বদলি হিসেবে নামা খেলোয়াড়রাই শেষ পর্যন্ত করে দেন পার্থক্য। নিকো উইলিয়ামস মাঠে এসে দুই প্রান্তে গতি বাড়ান, আর শেষ পর্যন্ত সেই আক্রমণ থেকেই আসে জয়সূচক গোল। ডান দিক থেকে পেদ্রির ক্রস, নিকো উইলিয়ামসের কাটব্যাক, আর ফেরান তোরেসের নিখুঁত ফিনিশিং। তাহলে আর্জেন্টিনা আসলে কোথায় হারলো? তারা হারলো মাঝমাঠের নিয়ন্ত্রণে, হারলো নিজেদের আক্রমণ তৈরি করতে না পারে, হারলো মেসির উপর অতিরিক্ত নির্ভরতায়। আর সবচেয়ে বড় কথা, তারা হারলো এমন এক স্পেনের কাছে যারা চাপের মুখে নিজেদের ফুটবল দর্শন থেকে একটুও সরে দাঁড়ায়নি। তাহলে আপনার কি মনে হয়, এটা কি সত্যি স্কালোনির কৌশলের ব্যর্থতা, নাকি স্পেনের ফুটবলে ছিল এক ধাপ এগিয়ে? কমেন্টে জানান আপনার মতামত।